সরি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলে এলাম তারাপীঠে সাইট সিনের আর একটা ভিডিও নিয়ে। তো আমরা সবাই সাইট সিন করতে বেরিয়ে গিয়েছিলাম। আগের ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওতে তারাপীঠে সাইট সিন সম্পর্কিত সমস্ত তথ্য দেব। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম আটলাতে বামাখ্যাপার পৈতৃক বাড়িতে। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে আসলাম ঠিক তার পাশাপাশি আর একটা মন্দির, শ্রীকৃষ্ণের বাঁকেরায় রূপের আর এক মন্দির। তবে মন্দিরগুলোতে মোবাইল ফোন নিষিদ্ধ। মন্দিরের দরজায় একজন বসে অনর্গল গীতা পাঠ করছেন। মন্দিরের ভিতরটা ভীষণ সুন্দর, দেখছেন লেখাই আছে ফটো তোলা ভিডিও করা একদম নিষিদ্ধ। তবুও খুব কষ্টে লুকিয়ে একটুখানি ক্লিপ আমি তুলে আনতে পেরেছিলাম। জানি না এটা অন্যায় হয়েছে, যাই হোক তাও অল্প একটু ক্লিপ আমি তুলে আনতে পেরেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। মন্দিরের ভিতরটা ভীষণ সুন্দর, বেশ শান্ত পরিবেশ, মনোরম পরিবেশ। এখানে বেশ কিছুক্ষণ কাটানোর পর আমাদের নিয়ে যাওয়া হলো পরবর্তী আরেক মন্দিরে। মন্দিরের নাম একটি মহাদেবের মন্দির। মন্দিরটি ভীষণ সুন্দর, একদম নতুন নির্মিত হয়েছে। এই মন্দিরে সবথেকে যেটা সুন্দর লাগলো সেটি হচ্ছে মন্দিরের একদম ফ্রন্ট। সেটা কি আপনাদের দেখাচ্ছি, দেখুন। একদম ফ্রন্টেই যেরকম একটা জলের জায়গা রয়েছে, যে আপনি খালি পায়ে বা জুতো পরে এসে জুতো খুলে আপনি পা ধুয়ে তারপরে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই বিষয়টা আমাদের সকলের কাছে ভীষণ ভালো লেগেছে। বেশ মন্দিরের সামনে পাটা ধুয়ে আপনি পরিষ্কার পায়ে মন্দিরে উঠবেন। জল পেয়ে তো আমার ছেলে সেখানেই লাফালাফি শুরু। জল আর বাচ্চারা, এই দুটো জিনিস যেন একে অপরের সঙ্গে ভীষণভাবে মিলিত। যাই হোক, আমরা প্রত্যেকে পা ধুয়ে পা মুছে খুব সাবধানে উপরে উঠে গেলাম, কারণ সিঁড়িটা পুরোই টাইলসের ছিল। পা স্লিপ করলেই কিন্তু বিপদের আশঙ্কা থাকতে পারে। এবার মন্দিরের উপরে ভিতরটা আমরা তো আপনাদের পুরোটা দেখাচ্ছি, দেখুন। ভিতরটা ভীষণ সুন্দর কারুকার্য করা। আর মন্দিরের যে বিগ্রহ ছিলেন, অর্থাৎ রাধা মাধবের মূর্তি ছিল মন্দিরের ভিতরে, ভীষণ সুন্দর। এত নজর কাড়া মন্দির আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছিল যেন বাকিটা সময় এখানেই কাটিয়ে দিই। বেশ সুন্দর রাম সীতার এই মূর্তিটা দেখার পরে আমরা একটু চারপাশটা মন্দিরের চারিপাশটা একটুখানি ঘুরে নিয়েছিলাম। তাই ভাবলাম আপনাদের সাথে সেটা একটু শেয়ার করে নিই। মন্দিরের পাশটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এদিকটা পুরোটা ঘুরে নিয়ে আমরা চলে গিয়েছিলাম পরবর্তী মন্দিরে। এটি হচ্ছে ইস্কনের আদলে তৈরি। আদলে কেন বলবো, এটি ইস্কনেরই আরেকটা মন্দির যা তারাপীঠে রয়েছে। এই মন্দিরের ভিতরে ভিডিও করা একদম নিষিদ্ধ, তাই মন্দিরের ভিতরে ফটো তুলতে পারিনি। বাইরের গেটের কাছে যে নকশাটা, সেটুকুনি আমি ছবি তুলে আনতে পেরেছি আপনাদের জন্য। এছাড়াও তারাপীঠে আরও অনেক মন্দির নিদর্শন রয়েছে, যেখানে ক্যামেরা অনুমতি ছিল না বলে আমরা করতে পারিনি। তো আমরা সাইট সিন অলমোস্ট কমপ্লিট করে এসেছি। এবার আমরা বাড়িতে বসে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরোচ্ছি। সরি। তো আমরা রেস্ট নেওয়ার পরে এখন যাচ্ছি একটু বাইরে, একটু মার্কেটটা ঘুরবো, তারপরে ডিনার করে আমরা একবারে বাড়িতে ফিরবো, ঠিক আছে? আজ আমরা সপরিবারে তারাপীঠে ঘুরতে এসেছি। আপনারা ভিডিওটা দেখবেন, আমাদের সাপোর্ট করবেন, ফলো করবেন। তো গাইস, প্লিজ সাপোর্ট মি। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টসে অবশ্যই জানিও। বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে গেছি, পুজো দিতে যাচ্ছি। সকাল সকাল পুজো দিয়ে আজকে আমরা বাড়ি চলে যাব। তো চলো মন্দিরে যাই। তো লাইন ক্লান্ত হয়ে গেছি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দীর্ঘ 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি। এখনও মন্দিরে পৌঁছতে মিনিমাম দুপুর 2টা বেজে যাবে। কিন্তু আমাদের তো আড়াইটে দিয়ে ট্রেন, সেই জন্য ভাবছি ভিআইপি লাইনে যাব। দেখি, দেখা যাক কী হয়। অনেকক্ষণ লাইনে অপেক্ষা করার পর অবশেষে মায়ের পুজো দিতে পেরেছিলাম। তারপরে মন্দিরটা একটু প্রদর্শন করে আমরা বাড়ি চলে এলাম। আমরা পুজো দিয়ে চলে এসেছি। প্রচণ্ড লাইন। 6:30টার সময় লাইন দিয়ে আমরা পুজো দিতে পেরেছি 11টার সময়। প্রথমে জেনারেলে লাইন দিয়েছিলাম, ভাবলাম সেখানেই লাইন দিয়ে দাঁড়ালে আমাদের আজ দুপুরে ট্রেন মিস হয়ে যেত, এত পরিমাণে ভিড়। তারপরে আমরা ভিআইপি টিকিট কেটে 300 টাকার লাইন দিলাম, সেটাতেও মিনিমাম 1.5 ঘন্টা আমাদের দাঁড়াতে হলো। তারপরে আমরা পুজো কমপ্লিট করে জাস্ট নাও আমরা রুমে ফিরলাম। এবার এখানে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। আমাদের 2:30টার সময় মাতারা এক্সপ্রেস হচ্ছে, তারপর বাড়ি। মোটামুটি জার্নিটা আমাদের ভালোই গেল, মাতারার আশীর্বাদে খুব সুন্দর এনজয় করলাম আমরা।
অবশেষে আমরা চলে এলাম রামপুরহাট স্টেশনে। এখান থেকে আমরা দুপুর 2:30-এর মা তারা এক্সপ্রেসটা ধরবো। তো বন্ধুরা, এই ছিল আমার তারাপীঠ জার্নি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন।